আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আজকের ভিডিওটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আর যাদের হাতে হচ্ছে সময় খুব কম তারা হচ্ছে এই ভিডিওটা স্কিপ করবেন, কারণ এই ভিডিওটা হচ্ছে খুবই ধৈর্য সহকারে দেখতে হবে। আর যদি এই ভিডিওটা আপনারা খুবই ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদের কম্পিউটারের কিন্তু প্রবলেম হতে পারে, বা আমি যে কাজগুলো দেখাবো এটা যদি আপনি স্কিপ করে করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার সিস্টেম ক্র্যাশ করতে পারে, অথবা উইন্ডোজ সিস্টেমটাই পুরো ক্র্যাশ করতে পারে। এর ফলে হবে কি, আপনাদের নতুন করে আবার উইন্ডোজ সেট আপ করা লাগবে পিসিতে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে। আর হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে, তো এটা হচ্ছে আপনারা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আবারও বলে রাখি, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আর এটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার নিয়ে একটা ভিডিও। তো দেখেন, আমরা যারা উইন্ডোজ 10 ইউজারকারী রয়েছি তাদের কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার খুবই প্রয়োজনীয় একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10-এ বিল্ট ইনভাবেই থাকে। তো অনেকের হয় কি, এই উইন্ডোজ ডিফেন্ডারটা কিন্তু ডিসেবল হয়ে যায়। তো আমি আপনাদেরকে যদি দেখাই, চলেন আমরা একটু উইন্ডোজ ডিফেন্ডারে প্রবেশ করি। ওকে, তো দেখেন এইখানে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা চাইলেও কিন্তু আপনি আর ইনেবল করতে পারবেন না, কারণ এটা কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে অলরেডি। ওকে, তো এখন যদি আমি এখানে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে যে এটা কিন্তু আমরা এখন আর এটা ইউজ করতে পারবো না। তো একজন 10 উইন্ডোজ ইউজারকারী হিসেবে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবাই জানে। আর এই উইন্ডোজ ডিফেন্ডারটা না থাকলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভাইরাস আপনার কম্পিউটারে চলে আসতে পারে। আর এই উইন্ডোজ ডিফেন্ডারটা যদি আপনার ইনেবল করা না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেটাকে হচ্ছে আপনার টাকা দিয়ে কিনে তারপরে কিন্তু ইউজ করতে হয়। বাট উইন্ডোজ যে ডিফেন্ডারটা রয়েছে আমাদের, এটা কিন্তু আসলে ফ্রিতেই আমাদের বিল্ট ইন অবস্থায় থাকে। উইন্ডোজ 10-এ বলেন বা উইন্ডোজ 11, এটা কিন্তু হচ্ছে বিল্ট ইন অবস্থাতেই থাকে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিসিতে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা আর ওয়ার্ক করছে না। এখানে যদি আমি ওপেন করতে চাই তাহলে কিন্তু এটা আর ওপেন হচ্ছে না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে। তো এখন আমরা কিভাবে এটাকে ইনেবল করব সেই প্রসেসটাই দেখব। তো আমি আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন। তাছাড়া কিন্তু হচ্ছে আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝবেন না, এবং যদি আপনি না বুঝে কাজটা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিতে প্রবলেম হতে পারে। সো চলেন আমি দেখাই কিভাবে এটাকে আমরা ইনেবল করব। তো এর জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। ওকে, তো দেখেন উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে কিন্তু আমাদের এখানে REG এডিট লিখতে হবে। তো আমি যে রান কমান্ডটা আনলাম উইন্ডোজ প্লাস আর দিয়ে, এটা অন্যভাবেও আপনারা আনতে পারবেন। তো আমি সেই সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে হচ্ছে সার্চ বারে লিখতে হবে রান। এই রানটা লিখলেও কিন্তু আমাদের চলে আসবে। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার রানটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু রান ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে REG এডিট লিখব। ওকে, আমরা কিন্তু এখানে REG এডিট লিখে ফেলেছি। এখন আমরা জাস্ট এটাকে ইন্টার প্রেস করব। তো এখানে আমি ইয়েস প্রেস করব। ওকে, যখন আপনারা হচ্ছে REG এডিটটা ওপেন করবেন তো তখন কিন্তু ঠিক এরকমভাবে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, তো দেখেন এখানে কি লোকাল মেশিন, ঠিক আছে, কি লোকাল মেশিনে আমাদেরকে যে অ্যারো বাটনটা দেখছেন এখানে, এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারের উপরে ক্লিক করবেন না, জাস্ট এখানে অ্যারো বাটন যেটা রয়েছে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের পলিসিতে যেতে হবে। তো আমি আবারও পলিসির অ্যারোতে ক্লিক করব, এখান থেকে মাইক্রোসফটের অ্যারোতে। ওকে, তো এখন হচ্ছে আমাদের দেখেন এখানে উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু চলে আসছে। আমরা পূর্বের মতোই হচ্ছে অ্যারোতে ক্লিক করব। ওকে,
তো দেখেন এখানে কিন্তু হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, তারপরে আরও কিছু অপশন আমাদের এখানে চলে আসছে। তো অনেকের কিন্তু এই অপশনগুলা সম্পূর্ণ নাও আসতে পারে, তো আমারটা হচ্ছে আপডেট উইন্ডোজ, তো এই কারণে কিন্তু এই সব অপশনগুলো চলে আসছে। তো আপনাদের হয়তো রিয়েল টাইম প্রোটেকশন এবং হচ্ছে আপনাদের আরও একটা আসতে পারে, যেটা হচ্ছে পলিসি ম্যানেজার এবং হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, মানে এই কয়টা থাকতে পারে। কিন্তু আর যাদের উইন্ডোজটা একটু আপডেট থাকবে তাদের এই সবগুলো অপশন আসবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটাকে ইনেবল করবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো দেখেন এখানে কিন্তু ডিসেবল অ্যান্টিভাইরাস আছে। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনটা প্রেস করব, মানে কিবোর্ডের ডিলিটটা আমরা প্রেস করব। ওকে, তো দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও আমি সেমভাবে ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখেন প্রত্যেকটা যে ফাংশনগুলো, মানে প্রত্যেকটা অপশন রয়েছে, আমি প্রত্যেকটা অপশনে ক্লিক করব। তো দেখেন আমি এটাই ক্লিক করছি, এখানে কিন্তু কোনো ডিসেবল লেখা নেই। পলিসি ম্যানেজার, তো এখানেও কিন্তু কোনো ডিসেবল নেই। ওকে, তো এখন কিন্তু আমরা হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশনে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার সবই কিন্তু ডিসেবল অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু এখন সেমভাবে এক একটা সিলেক্ট করব এবং হচ্ছে কিবোর্ডের ডিলিটটা প্রেস করব। তো দেখেন কিবোর্ডের ডিলিটটা প্রেস করার পরে হচ্ছে আমাদের এখানে ডিলিট শো করছে, তো আমরা আগের মতোই ডিলিট করে দিব। এরকম সব যেগুলো ডিসেবল থাকবে আমরা সবই কিন্তু ডিলিট করে দিব। তো দেখেন যেগুলো ডিসেবল আছে আমি কিন্তু সবই ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আপনাদের মানে এই উইন্ডোজ ডিফেন্ডারের মধ্যে যতগুলো অপশন থাকবে সবগুলাই কিন্তু আপনারা চেক করবেন, যেখানে দেখবেন যে ডিসেবল থাকবে সেগুলো ডিলিট করে দিবেন। তো দেখেন আমি চেক করতেছি, তো আমার যেগুলো ডিসেবল আছে সবগুলো কিন্তু আমি ডিসেবল করে দিচ্ছি। ওকে, তো এখন আমি হচ্ছে আবার রিচেক করব যে আমার কোনো ডিসেবল রয়েছে কিনা অপশন। তো আমি একদম উইন্ডোজের ডিফেন্ডারের উপরে ক্লিক করলাম, তো দেখেন এইখানে কিন্তু হচ্ছে কোনো ডিসেবল নেই। এরপরে হচ্ছে তার নিচেরটায় ক্লিক করলাম, তো দেখেন এখানে কিন্তু ডিসেবল নেই। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অপশন চেক করবেন যে কোথাও ডিসেবল আছে কিনা। যদি ডিসেবল থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিবেন। ওকে, এখন আমাদের এটা করতে হবে কি, এটা হচ্ছে অ্যারোতে প্রেস করে আবার ক্লোজ করে দিতে হবে। তো বাইরে বৃষ্টির কারণে হচ্ছে প্রচুর নয়েজ আসতে পারে ভিডিওতে, তো সবাই এটা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, কয়েকবার রিফ্রেশ করে নিতে হবে কম্পিউটারটা। রিফ্রেশ করার পরে হচ্ছে আমাদেরকে কম্পিউটারটা একবার রিস্টার্ট করতে হবে। ওকে, এখন আমাদেরকে হচ্ছে কম্পিউটারটা কয়েকবার রিফ্রেশ করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু রিফ্রেশ করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে। তো আমি আমার কম্পিউটারটা রিস্টার্ট করে আমি আবারও ফিরে আসছি ভিডিওতে। ওকে, আমার কম্পিউটারটা কিন্তু আমি রিস্টার্ট করে ফেলেছি। রিস্টার্ট করে ফেলার পরে এখন আমরা চেক করব যে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা কি আগের মতোই আছে নাকি হচ্ছে এখন আমরা ইনেবল করতে পেরেছি। তো চলেন আমরা উইন্ডোজ ডিফেন্ডারে চলে যাই। প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড আপডেট থেকে উইন্ডোজ ডিফেন্ডার। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা অপশন অবশ্য চালু হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আবারও সেই আরইজি এডিটের মধ্যে প্রবেশ করতে হবে। তো চলেন আমরা আরইজি এডিটের মধ্যে আবার চলে যাই, উইন্ডোজ প্লাস আর প্রেস করে। তো দেখেন এখানে কিন্তু আমাদের আরইজি এডিটটা লেখা আছে, তো আপনাদেরও কিন্তু এরকম আরইজি এডিটটা লেখাই থাকবে। তো এখন আমাদেরকে এটাকে ওকে ক্লিক করতে হবে। ওকে, তো আমাদের সেরকমভাবে হচ্ছে আবারও সফটওয়্যারে ক্লিক করতে হবে অ্যারোতে। তো দেখেন আমি আবারও হচ্ছে অ্যারোতে ক্লিক করছি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের আবার হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারে ক্লিক করতে হবে। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করব, এখান থেকে এমপি ইঞ্জিন এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, তো দেখেন এখানে হচ্ছে রিপোর্টিং আছে, এটাও কিন্তু আমরা ডিলিট করে দিব।
এরপর হচ্ছে দেখেন স্পাইনেট, তো এটাকেও কিন্তু আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পরে এখন কিন্তু আমরা এটাকে রিফ্রেশ করব। ওকে, রিফ্রেশ করার পরে এটাকে মিনিমাইজ করে দিব। এখন হচ্ছে আমরা আবারও আমাদের উইন্ডোজ ডিফেন্ডারে ফিরে যাব। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু আগের মতোই কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তার মানে আমরা কিন্তু এখন ইচ্ছা করলেই এটাকে অন করতে পারবো বা আমাদের উইন্ডোজ ডিফেন্ডারকে ইনেবল করতে পারবো। তো দেখেন আমার কিন্তু এখানে আমি সব অপশনগুলো আবার পূর্বের মতো অন করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারলেন যে এখানে কিন্তু আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা একদম সম্পূর্ণভাবে কিন্তু ডিসেবল হয়ে গিয়েছিল। তো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ডিসেবল হওয়া ডিফেন্ডারটা কিন্তু আবারও আপনি এনেবল করে নিতে পারবেন। আর এর জন্য হচ্ছে আপনার নতুন করে কোনো উইন্ডোজও সেট আপ করা লাগছে না। আর সবগুলো যখন আপনি ওপেন করে দিবেন, উইন্ডোজ ডিফেন্ডারের যে অপশনগুলো আছে আমি আপনাদেরকে দেখালাম, সবগুলো ওপেন করে দেওয়ার পরে তো দেখেন এখানে কিন্তু আমাদের আর যে এডিটটা রয়েছে, তো এইটাকে আমরা কি করব, এটাকে পূর্বের মতো আমরা হচ্ছে ক্লোজ করব। ওকে, তো দেখেন আমি কিন্তু সব কিছুই হচ্ছে ক্লোজ করে দিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে ক্রস করে দিব। তো আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা কিন্তু এখন আবার রান করছে পূর্বের মতন। তো এর জন্য কিন্তু আমাদের কোনো উইন্ডোজ সেট আপ করা লাগেনি বা হচ্ছে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেম প্রসেসটা যদি আপনারা আপনাদের কম্পিউটারে করেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা আবারও ইনেবল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।